আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গল্প, যার নাম দ্য কিলার। এই গল্পে কি আছে কি নেই সবকিছু জানতে হলে শেষ পর্যন্ত শুনতে হবে। গল্পটা তোমাদের ভাবতে বাধ্য করবে, ভয় দেখাবে, আবার প্রশ্নও তুলবে। আর কথা বাড়াবো না, চলো শুরু করি আমাদের আজকের গল্প। ঢাকার রাত মানেই আলো আর অন্ধকারের অদ্ভুত মিশেল। মানুষ ভাবে শহর জেগে থাকে, কিন্তু আসলে রাত গভীর হলে সত্যিকারের ঢাকা চুপ করে যায়। ঠিক সেই রকম এক রাতে ঘড়িতে সময় ৩:১৭। নির্জন গলির ভেতর হঠাৎ একটা কুকুরের ডাক থেমে যায়, যেন কিছু একটা বুঝে গেছে সে। ফুটপাথের পাশে পড়ে থাকা লোকটার শরীরটা তখনও উষ্ণ, চোখ দুটো খোলা, কিন্তু দৃষ্টিতে কিছু নেই। বুকের মাঝখানে লাল কালি দিয়ে বড় করে লেখা দ্য কিলার। পুলিশ আসার আগেই আশেপাশের মানুষ ফিসফিস শুরু করে দেয়। কেউ ভয় পাচ্ছে, কেউ আবার অদ্ভুত শান্তি অনুভব করছে, কারণ মৃত লোকটা কোনো নির্দোষ মানুষ ছিল না। ইন্সপেক্টর আদনান রহমান ঘটনাস্থলে পৌঁছে লাশটার দিকে তাকিয়ে বুঝে যায় এই খুনটা অন্যরকম। কোনো ছিনতাই না, কোনো রাগের মাথায় করা কাজ না, এটা ঠান্ডা মাথার পরিকল্পনা। আশেপাশে কোনো সিসিটিভি কাজ করছে না, মোবাইল নেটওয়ার্ক ঠিক ওই সময়টাই ডেড ছিল, যেন কেউ ইচ্ছা করেই শহরের চোখ কান বন্ধ করে দিয়েছিল। এটা প্রথম খুন নয়, আদনান জানে এর আগেও ঠিক একইভাবে আরও ৬ জন মারা গেছে। প্রতিবার সময় একই, জায়গা আলাদা, কিন্তু লেখা এক, দ্য কিলার। তদন্ত এগোতে থাকলে ভয়ঙ্কর একটা সত্য সামনে আসে। মৃত প্রত্যেক মানুষই অতীতে বড় কোনো অপরাধ করেছিল। ঘুষ খেয়ে মামলা ঘুরিয়ে দেওয়া এক আইনজীবী, মানব পাচারের সাথে জড়িত এক ব্যবসায়ী, ধর্ষণের অভিযোগ থেকে বাঁচা এক রাজনৈতিক নেতার ছেলে। আইন যাদের শাস্তি দিতে পারেনি, কেউ একজন নিখুঁতভাবে তাদের খুঁজে বের করেছে। মিডিয়া তখন দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল বলছে সে একজন সিরিয়াল কিলার, আরেক দল বলছে সে ন্যায়ের দূত। সোশ্যাল মিডিয়ায় নাম ছড়িয়ে পড়ে দ্য কিলার। আদনান রাতের পর রাত ঘুমাতে পারে না। প্রতিটা ফাইল, প্রতিটা ছবি বারবার দেখে। খুনির মধ্যে কোনো আবেগ নেই, কোনো তাড়াহুড়ো নেই, যেন সে জানে তাকে কেউ ধরতে পারবে না। ঠিক তখনই এক সকালে আদনানের টেবিলে একটা খাম এসে পড়ে। কোনো ঠিকানা নেই, কোনো স্ট্যাম্প নেই। ভেতরের চিঠিতে লেখা, আইন অন্ধ, ন্যায় না পেলে মানুষ নিজেই ন্যায় হয়ে ওঠে। আমাকে খুঁজছ, চেষ্টা করে যাও। আদনানের বুকের ভেতর কেমন একটা চাপ অনুভব হয়। এই প্রথম সে বুঝতে পারে খুনি তাকে দেখছে। তদন্ত করতে গিয়ে আদনান ১০ বছর আগের এক পুরনো কেসে আটকে যায়। একটা সাধারণ পরিবার, নৃশংসভাবে খুন। একমাত্র ছেলে তখন বেঁচে গিয়েছিল, আরিফ হাসান, মেধাবী শান্ত স্বভাবের ছেলে। কেসটা তখন প্রভাবশালীদের চাপে বন্ধ করে দেওয়া হয়েছিল। খুনির শাস্তি হয়নি। সেই ঘটনার পর থেকেই আরিফ নিখোঁজ। আদনান ফাইলটা বন্ধ করে চোখ বন্ধ করে বসে থাকে। তার মাথার ভেতর একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, একজন মানুষ কতটা ভেঙে পড়লে ন্যায় নিজ হাতে তুলে নিতে পারে? রাত নামলে শহর আবার আলোয় ভরে যায়, মানুষ হাসে, গাড়ি চলে। কিন্তু আদনান জানে এই আলোর নিচেই অন্ধকার হাঁটে। কোথাও কেউ একজন বসে পরের নামটা লিখছে, ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে অপেক্ষা করছে ৩:১৭ জন্য। কারণ এই শহরে এখন আর প্রশ্ন একটাই, পরের জনকে। এই গল্পটা কি শুধু গল্পই ছিল, নাকি বাস্তবের খুব কাছাকাছি কিছু? তোমার মতে দ্য কিলার কি অপরাধী, নাকি ন্যায়ের আরেক রূপ? কমেন্টে তোমার মতামত জানাও।